আসসালামু আলাইকুম। আমি নাদের আহমেদ, নাদের একাডেমি থেকে আপনাদেরকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, যারা আমাকে ফেসবুকে বিভিন্ন সময় নক করতেছেন। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি তৈরি করা। ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমি হেডার ফুডার ব্যবহার করব, কিভাবে আমি পেজ নাম্বার ব্যবহার করব ইত্যাদি। তো আজকে এই দুইটা বিষয়ই দেখাচ্ছি আপনাদেরকে। তাই বেশি একই ভিডিওর মধ্যে যদি আমি তৈরি করে ফেলি অনেক আইটেম, তখন আমার ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। তাই ছোট করার উদ্দেশ্যে আজকে শুধু দুইটা টপিক নিয়ে আলোচনা করতেছি। সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুডার এবং পেজ নাম্বার। প্রথমত আসি আমি পেজ নাম্বার নিয়ে। পেজ নাম্বার যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে একদম উপরে মাইক্রোসফট ওয়ার্ডের দেখবেন লেখা আছে ইনসার্ট। ইনসার্টে আসলে এখানে আছে পেজ নাম্বার। পেজ নাম্বারের এখানে কিছু অপশন আছে, যেটা হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে। তো মেজর যেই জিনিসগুলো সেটা আমরা আলোচনা করতেছি, অতি অ্যাডভান্সে যাচ্ছি না। এখানে আছে টপ পেজ, টপ অফ পেজ। আমি আমার পেজ নাম্বারটা পেজের কোন অংশে দিব? টপে, রাইট সাইড, মিডল সাইড অথবা লেফট সাইড। লেফট, রাইট, মিডল এবং অ্যাকসেন্ট বার সহ লেখা আছে। আমরা যা দিতে চাই। আমি প্রথমত পেজের মাঝামাঝি দিচ্ছি, ক্লিক করলাম, পেজের মাঝামাঝি আমার পেজ নাম্বারটা চলে আসছে। আচ্ছা, এখন 1 নাম্বার পেজ তো আছে, আমি দেখি তো 2 নাম্বার পেজে যাওয়া যাচ্ছে কিনা। 2, 3, 4, 5, 6, 7 এবং সবগুলা পেজেই পেজ নাম্বারটা চলে আসতেছে। এখন পেজ নাম্বারটা যদি আমি বাতিল করতে চাই, তাহলে আমি কিভাবে বাতিল করব? আমরা একই কাজ করব। ইনসার্টে চলে যাব, পেজ নাম্বার অপশনে চলে যাব, এখানে রিমুভ পেজ নাম্বারে ক্লিক করব। আমাদের পেজ নাম্বার চলে গেছে, কোথাও কোনো পেজ নাই, সরি পেজ নাম্বার নাই। ধন্যবাদ, আশা করছি আপনাদের উপকার আসবে। তারপর সে হেডার এবং ফুডার। হেডার হচ্ছে শিরোনাম, ফুডার পদটিকা, যাই বলি আমরা, যেভাবেই বলি। এখন হেডার হচ্ছে পেজের উপরে আমি কোনো একটা অংশ লেখা থাকবে, যা প্রতিটা পেজের মধ্যে চলে আসবে। ধরেন আমি একটা শীট তৈরি করতে যাচ্ছি, আমি শীটের উপরে আমি আমার কোচিং সেন্টার বা আমি আমার নামটা লিখে দিতে যাচ্ছি, অথবা নিজে লিখে দিতে যাচ্ছি। এখন হেডারের মধ্যে ক্লিক করার পর আমি উপরে অংশে লিখে দিলাম NADERACADEMY একাডেমি লিখে দিলাম, ওকে, ক্লোজ করে দিলাম। প্রতি পেজে আমার নাদের একাডেমি লেখাটা অটোমেটিক চলে আসছে, তাই না? অনেক সুন্দর এবং অনেক সহজ, যদি আমরা সহজভাবে নেই। আবার ফুটার দিই একটা, আমি ফুটার অপশনে ক্লিক করলাম, ফুটারে ক্লিক করে আমি এখানে লিখে দিলাম অনলি নাদের, NADER, নাদের। এখন তার মানে হচ্ছে আমি একটা পেজে শুরুতে থাকবে একটা লেখা, নিচে থাকবে একটা লেখা। আমরা প্রিন্ট প্রিভিউতে চলে যাই, দেখতে পাচ্ছেন আপনারা এখানে নাদের একাডেমি নিচে এবং নাদের লেখা, যদি ছোট করে লেখা আছে। পেজটা আমি ছোট করার কারণে। এখন আমরা হেডার ফুটারটা বাতিল করতে যাচ্ছি। ইনসার্টে ক্লিক করার পর হেডার অ্যান্ড ফুটার, রিমুভ ফুটার, এবং হেডারে গিয়ে রিমুভ হেডার, সব চলে গেছে। ধন্যবাদ আপনাদের। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।